এভরিওয়ান, আজ চলে এলাম সিম্পল টু মিডিয়াম কভারেজের একটা মেকআপ লুক নিয়ে। প্রথমেই অ্যাজ ইউজুয়াল ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর ফেস শপের একটা টোনার নিয়ে ভালো করে মুখের মধ্যে এইভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে হাত দিয়ে ভালো করে মুখের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করে নিলাম লিপ বাম। তারপরে নিয়ে নিলাম সিম্পলার একটা ময়েশ্চারাইজার। ব্যাস, বেসিক পার্ট কিন্তু কমপ্লিট। আজকে আমি ইউজ করছি সুইস বিউটির একটা গ্লোয়িং ফেস প্রাইমার। ভালো করে মুখের সাথে অ্যাপ্লাই করে নিলাম আর দারুণ একটা গ্লো কিন্তু প্রথমেই বুঝতে পারলাম। এরপরে নায়িকার একটা ফাউন্ডেশন নিয়ে এইরকম একটা মেকআপ ব্রাশের সাহায্যে ভালো করে আমার পুরো মুখে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর মেবলিনের এই কনসিলারটা দিয়ে চোখের নিচটা একটুখানি কনসিল করে নিচ্ছি। চোখের নিচে যে পরিমাণে ডার্ক সার্কেল বানিয়েছি তার জন্য এটাই আমার দরকার। তারপরে নায়িকার একটা আইব্রো প্যালেট নিয়ে আমি কিন্তু আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এইরকম একটা ব্রাশের সাহায্যে। মার্সের এই ব্রাশগুলো না আমার বেশ ভালো লেগেছে। তো হালকা হাতে আমার আইব্রোজ দুটোকে ড্র করে নিয়ে তারপর এই স্পুলির সাহায্যে এটাকে ভালো করে কম্ব করে নিচ্ছি। ব্যাস, সেট হয়ে গেল আমার আইব্রোজ। এবার অ্যাপ্লাই করে নেব এই যে জাস্ট হার্বের এই ব্লাশটা। জাস্ট হার্বের মোটামুটি সবকটা প্রোডাক্টই আমার খুব ভালো লেগেছে। শুধু দুটো ব্লাশ আমার একটু মন্দ লেগেছিল, যে কারণে আমি ওটা ব্যবহার করি না। বাট এই ব্লাশটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা ইউজ করার জন্য আমার হাতই বেশ যথেষ্ট। যাই হোক, তারপর সুইস বিউটির একটা লুজ পাউডার নিয়ে আমি কিন্তু আমার চোখের নিচটা, মানে যেখানে কনসিল করলাম, ইভেন গালের এই দুপাশটা যেখানে ক্রিজ পড়ে, এগুলোকে সেট করে নিচ্ছি। তারপর ব্রাশের রেস্ট অফ প্রোডাক্ট নিয়ে আমি আমার ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট অল্প প্রোডাক্ট নিয়ে মুখটাকে সেট করলেই হয়ে যাবে। এরপর সুগারের একটা ব্লাশ নিয়ে আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি, সাথে একটু নাকেও। এরপরে এই ওয়েট এন্ড ওয়াইল্ডের এই কন্ট্রোল প্যালেটটা বেশ পুরনো, তবে এটা না এখন আর পাওয়া যায় না। এটা নিয়ে আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। ফেস কন্ট্রোলিং এর পার্টটা পুরোপুরি অপশনাল, তবে আজ সিম্পল টু মিডিয়াম কভারেজের মেকআপ করছি, তাই সেই জন্য একটু অ্যাপ্লাই করছি। আমি নাকটাকেও একটু হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি হাতের সাহায্যেই। হাতই না সব থেকে ভালো একটা ব্লেন্ডার আমার মনে হয়। চোখের নিচটাতেও এই লাইট ইয়েলো বা বানানা শেডটা দিয়ে আমি আরেকটু হাইলাইট করে নিচ্ছি। এবার আই লুকটা করার জন্য এই তিনটে ব্রাশ নিয়ে নিয়েছি। তিনটে ব্রাশের মধ্যে থেকে ফ্লাফি ব্রাশটা নিয়ে আর আইশ্যাডো প্যালেটের একটা লাইট কালারের শেড নিয়ে পুরো আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্রাশটা দিয়ে চোখের নিচটাও কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে অন্য আরেকটা ব্রাশ নিয়ে আমি কিন্তু চোখের কর্নারটাকে একটুখানি ডিপ কালারের দিকে নিয়ে যাব। একদম চোখের কর্নার থেকে ভেতরের দিকে ব্লেন্ড করে নিয়ে আসবো। একই রকম ভাবে দুটো চোখে করে নিলাম আর আবারও ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবার এই শিমার শেডটা নিয়ে চোখের ইনার কর্নার থেকে আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের উপরে এই শিমার অ্যাপ্লাই করার জন্য আমার কাছে সবসময়ের জন্য প্রেফারেবল হচ্ছে হাতের আঙুল, তাতে পিগমেন্ট ভালো আসে। আবারও সেই হালকা শেডটা নিয়ে পুরোটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার পরে নিচ্ছি রিকর্ডের একটা আইলাইনার। এবার অ্যাপ্লাই করে নেব মার্সের এই 2 in 1 মাস্কারাটা, যেটা আমার বেশ পছন্দের। আমার দুটো চোখেই মাস্কারা অ্যাপ্লাই কমপ্লিট। এবার মেবলিনের এই জেল কাজলটা ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের ঠিক উল্টো সাইড দিয়ে। এটাতে না ওয়াটার লাইনে খুব ভালো অ্যাপ্লাই হয়। এবার পিএসির এই মেকআপ ফিক্সারটা দিয়ে ফুল ফেসটাকে আমি সেট করে নিচ্ছি, যেহেতু সামার মেকআপ কিন্তু ফিক্স করতেই হবে। এবার একটা লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে ড্র করে দিচ্ছি। আজ ইউজ করছি ফেসেস কানাডার একটা লিপ শেড। এই শেডটা না বেশ পছন্দের। এটা ঠিক ব্রাউন মেরুনের মাঝামাঝি একটা কালার। লিপস্টিক অ্যাপ্লাই করার পরে এবার আমি পরে নেব টিপ। ড্রেসের কালারে ম্যাচিং করে একটা ইয়ারিংও পরে নিচ্ছি। সবশেষে অ্যাপ্লাই করলাম মেবলিনের এই হাইলাইটারটা। এটা কিন্তু দারুণ সুন্দর পিগমেন্ট। আমার মেকআপ লুক কমপ্লিট। আজ করলাম সিম্পল টু মিডিয়াম কভারেজের একটা মেকআপ লুক। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। এখন তবে টাটা।